ভাই সাকিব খান কি শুরু করেছে, সাকিব খান কি শুরু করেছে ভাই, একের পর এক ধামাকা। আজকে বরবাদের টিজার চলে এসছে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলরেডি 55,000 ফ্যামিলি হয়ে গেছে। ফ্যামিলিটা যাতে আরও বড়ো হয়, যত তাড়াতাড়ি পারি সাবস্ক্রাইবার যাতে বাড়ে, অনেক বড় পরিবার হয়, তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন যদি বরবাদের টিজার নিয়ে কথা বলি, টিজারের লাস্টে একটা চমক রয়েছে, তার আগে শুধু সাকিব খানকে নিয়ে ভাই কথা বলতে হবে। কি পারফরমেন্স! বাংলাদেশের ইতিহাসে এরকম ব্রুটাল ভায়োলেন্সে ভরা কাজ কখনো এসছে কি না তাই নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। আমি ভেবেছিলাম যে রাইহান রাফি বাদে সাকিব খানকে কেউ ওই লেভেলে প্রেজেন্ট করতে পারবে না আপনার তুফান দেখার পরে। ভাই এইটা কি দেখলাম তাহলে, যে পরিচালক, আমি এর আগে তার কাজ দেখিনি কখনো, এইটা দেখার পরে তো ভাই পাগল হয়ে গেলাম। সাকিব খানের কি প্রেজেন্ট, কি লুক! মানে বাংলাদেশের যদি একটা রোলেক্স হয় বা বাংলাদেশের যদি একটা আবরার হক হয় অ্যানিম্যাল থেকে আমরা যদি দেখি, সেটা যদি আজকে বাংলাদেশের মতো জায়গাতে, দেখুন আমরা ইন্ডিয়ানরা বহু রকম সিনেমা দেখেছি, কিন্তু বাংলাদেশের দিক দিয়ে বিচার করলে তাদের ইন্ডাস্ট্রিতে এটা একটা ইতিহাস সৃষ্টিকারী সিনেমা। ওইখানে ওইভাবে কোনো হিরো, এবং সাকিব খান কি জিনিস ভাই প্রমাণ করলো। অন্য কোনো হিরোকে তুমি এইভাবে দেখতে পারবে না। সাকিব খান নিজেকে ভেঙেছে, কোনো হিরোকে দেখতে পাবেন না এরকম ধরনের নেগেটিভ ক্যারেক্টার প্লে করার জন্য তৈরি হচ্ছে। এবং আমি এখনও বিশ্বাস করতে পারছি না সাকিব খান, যার অভিনয় নিয়ে বেশ কদিন আগে সে ট্রোল হতো, আজকে নিজেকে কোথায় নিয়ে গেছে। একটা দরদ দেখো, একটা তুফান দেখো, কি পারফরমেন্স দিচ্ছে একের পর এক। এবং এইখানে কি লেভেলের স্ক্রিন প্রেজেন্স, এবং যেভাবে ট্রেলারটাকে প্রেজেন্ট করেছে, একটা বাংলা সিনেমা, মানে আমি দুই বাংলা মিলিয়ে বলছি, যেটা একটা বাংলা কাজ মনেই হচ্ছে না, পুরো ইন্টারন্যাশনাল একটা ফিল দিচ্ছে। ভাই বাংলাদেশ হ্যাটস অফ, স্যালুট। তারা নিজেদের ইন্ডাস্ট্রিকে কোন জায়গায় নিয়ে গেছে, এবং মেগাস্টারকে এইভাবেই প্রেজেন্ট করতে হয়। যদি মেগাস্টারকে সিনেমায় আনতে হয় আজকের দিনে দাঁড়িয়ে এইভাবেই আনতে হবে, এরকম বড় স্কেলে আনতে হবে। কি করেছে ভাই সিরিয়াসলি বলতে গেলে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা পুরো ব্রুটালি ভায়োলেন্স, এবং মা রীতিমতো ক্যারেক্টারটাকে সহ্য করতে পারে না, নিজের ছেলেকে জানোয়ার হিসেবে দেখে, বাবাটা তাও রেসপেক্ট করে। আর মেয়েটার জন্য, মানে ইথিকা পালকে আবার আমরা এখানে জুটি হিসেবে দেখতে পাবো, তার জন্য এই ক্যারেক্টারটা সব করতে পারে। এবং যে লেভেলের অ্যাকশন দেখাচ্ছে, ব্রুটাল ভায়োলেন্স ওরা ছুরি ঢুকিয়ে দিচ্ছে এখানে ওখানে যেখানে খুশি, ভাই কী করেছে! আনবিলিভেবল রেসপন্স, এবং যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, এবং চুপ করতে বলছে, সাইলেন্স বলে ওই যে মোমেন্টগুলোতে, এবং এক একটা লুক এক এক টাইপের ফিল দিচ্ছে, মানে প্রত্যেকটা লুক চমকে দেওয়ার মতো। বেসিক্যালি এইখানে যে লুকটা তোমরা দেখো, জাস্ট মানে লুকটা জাস্ট অবাক করে দেওয়ার মতো। কিন্তু মেন অ্যাট্রাকশান ভাই, মেন অ্যাট্রাকশান রয়েছে এইখানে, এই ক্যারেক্টারটা ভাই, যিশুদা। এখানে আমরা দেব ভার্সেস যিশু দেখে নিয়েছি, এবার সাকিব খান ভাই এটা ইন্ডিয়াতে রিলিজ করো, এটা ইন্ডিয়াতে রিলিজ করো। আমরা যেদিন রিলিজ হচ্ছে সেদিনই দেখতে চাই ভাই। টিকিট কেটে হলে যাবো, টিকিট কেটে হলে যাবো। আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, দুই বাংলার মধ্যে ঝামেলা মেটাও, সিনেমাটাকে আমাদের এখানে রিলিজ করো। আমি লিখে দিচ্ছি এই সিনেমাটা এখানে কাঁপাবে। যিশুদার, মানে যিশুদার মুখটাই যথেষ্ট, প্লাস সাকিব খানের তো একটা ফ্যান বেস রয়েছে, দুটো মিলিয়ে এখানে ব্লাস্ট হয়ে যাবে যদি দিনের দিনে রিলিজ করতে পারে। আমি লিখে দিলাম এটা যা করেছে, মানে এই ভিলেন দেখার পরে আর কে সিনেমা দেখতে যাবে না বলুন তো। আমি তো ভাই এখন থেকে টিকিট কাটার জন্য তৈরি, যা কাজ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খানের প্রত্যেকটা সিনে যে অ্যাকশান বা মোমেন্ট, এক একটা দৃশ্যগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেগুলো জাস্ট দেখার মতো লাগছে। যেমন এইখানে যে সিনটা, হেলিকপ্টারটা দাঁড়িয়ে সাকিব খান এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, ভাই আনবিলিভেবল রেসপন্স। সোয়াগ দেখো, সোয়াগ দেখো, সিরিয়াসলি। এইখানের যে সিনটায় সাইলেন্স করতে বলছে চুপ করে, জাস্ট সোয়াগ দেখো, কাকে বলে আনবিলিভেবল একটা পারফরমেন্স দিয়েছে। লুকটার মধ্যে একটা মানে একটা অন্য রকমের ফিল দিচ্ছে। ভাই সিরিয়াসলি টপ নচ হয়েছে, টপ নচ হয়েছে, কোনো সন্দেহ নেই। এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি, একেবারে আমার এটা এক্সপেকটেশন ছিল না। আমি এই লেভেলের কিছু দেখবো সত্যি ভাই এক্সপেক্ট করিনি। এই লেভেলের পারফরমেন্স, এই লেভেলের মেকআপের কাজ, এই লেভেলের গেট আপ, ভাই মারাত্মক কিছু হয়েছে। আমি টিজার দেখে ছিটকে গেছি, এবার শুধু সিনেমাটা দেখার জন্য অপেক্ষায়। আমি এখানকার ইন্ডিয়ান একজন হয়ে আমি রিকোয়েস্ট করছি, সিনেমাটাকে দুই বাংলায় রিলিজ দাও। আগুন লেগে যাবে, বাংলাদেশে তো হবেই, এখানেও আগুন লেগে যাবে। সাকিব খান নিজেকে দিন দিন এইখান থেকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে, ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যাই হোক, এটাই আমার রিভিউ, এর থেকে আমি বেশি কিছু বলবো না। ট্রেলার আসুক আরও বেশি কথা বলবো। চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।